এই পাহাড়টার একবারে মাথাতে একটা গুহা আছে, গুহাটার নাম হইল হেরা গুহা। সুবহানাল্লাহ কোনা দি সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে বইয়া থাকেন না, যার যার সুবহানাল্লাহ তে কইয়া লাগে সুবহানাল্লাহ কর। পাহাড়টার মাথার যে গুহাটা আছে, গুহাটার নাম কি? তো আমি যখন হজ গেছি প্রথম বছর, আমার যারা ওই এলাকার ভক্ত মুরিদ সৌদি আরবে আছে, তারা আমার কয় হুজুর হেরা গুহাটা চাইবেন? আমি কই চাইতাম তো বন্ডায় কর। তখন কয় ল, আমি বললাম ওসাবি নে, কয় হয়তো ও চাই। তাই উষা চাইলে বলে মাথা টুসি ফিরে দেখি আয়, কয় হুজুর এইরকমই অনেক ওষা। তা আমারে তারা লইয়া গেছে ভক্ত মুরিদেরা, লইয়া গেছে পরে আমি কাউ এত ওষাদ ফার আমি উঠতাম, তারা আমার কয় দাঁড়ি তো দূর ভেড়ি তো দূর, তো ভেড়িয়ে টুটে পয়সা পরে সে টুটে গেছে, ভেড়িয়ে যদি উঠতে পারে আমি তো বেড়াইতে, তো আমি ফারতাম না গেলে। তখন আমি নিয়ত করলাম লাহ আল্লাহ যা করে করবো উঠা শুরু করি। এরা মোটা মোটা দুইবার আমার লগে দেওয়া উঠতেছে, লগে দেওয়া দইরা পানির বোতল মোতল লইয়া উঠছি, পানি টানি খাইয়া উঠটা সেটা আমি ওকে হেরা গুহাড়ার খেয়াল করার, হেরা গুহাটা যেন তারা কিতা কইছে আরবিতে হেইতেছে, তারা হেরা গুহার কিতা করতো। আচ্ছা, তা হেরা গুহাটাত আমার নিয়ে তারা বয়াইছে পরে করে সত্য আমার কাছে যেটা মনে হয়েছে এইটাই কইতে আছে। আমি যখন হেরা গুহাটাত বইছি, আমার মনে হয়েছে আমি যেন আজও ওই দিন 2000 সালের কথা, তখনও আমার মনে হয়েছে আমি যেন ওই গুহাটার ভিতরে নবীর গায়ের গন্ধ পাইতেছি। আমি বইয়া বইয়া কাঁদতে আছি, লোকজন আমার একটা কান্দেন করে হুজুর উঠতে কষ্ট নামতে তো কষ্ট নাই, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নেই কাঁদতে আছি। আমি বললাম ও ভক্ত মুরিদেরা, আমি নামার ভয়ে কান্দি না। 1500 বছর আগে আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমার নবীর লেগে রুটি আর পানি লইয়া যাইতো। আমি যে জুয়ান মানুষ রে, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। জীবনে একবার উঠলাম, আমার দিয়ে তো কষ্ট লাগে। তখন আম্মাজানের বয়স 50 বছর, 55 বছরের বুড়া বেদিরা আপনার আম্মা সকালে একবার বিকালে একবার কেমন রে, এই কথা মনে করে আমি কাঁদতে আসি। আমি মনে মনে চিন্তা করলাম কেমনে আমার আম্মা 55 বছরের বয়স্কা মহিলা, আরে আমি কেমনে ডেলি একবার সকালে বিকালে উঠতে নামছে রে। আমি জুয়ান বেড়া পোলা পাইতাম, আমার এত মেহনত লাগলে একবারে নড়াচড়া করবা না, খেয়াল করে বাচ্চারা প্রথমে চলে গিয়ে কথা কয়েন না, কেউ চুপ করে আইসা বৈশা যাও। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, ও মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন আইয়া প্রত্যেক দিন বইয়া থাকতো না। আরেকখানো মাহফিল দিয়া রাখছি, আমি কি কইলে আইয়া পড়তাম পড়া আইসি যখন যা রাখতেন ফল আলহামদুলিল্লাহ। এই নবীজি তিনি মাসুম নিষ্পাপ, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমার নবীজিরা আল্লাহ এরপরেও ডাক দিয়া কয় ও নবী আপনার 9টা কাম করবেন। কয়টা কথা কয়েন? কয়টা? নবীজিরে কয় আল্লাহ। নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ? অসুন্দর না সুন্দর মানুষ? ও সুন্দর মানুষ। এই সুন্দর মানুষটারে কিরকম বালা এই জীবনে কিয়ামত একটা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওনার মতো মানুষ আসে নাই আর আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবং গোপনে
সব সময় আল্লাহরে একরকম ডরাইবে। এবার ওয়াজে বালা, তোমরা বইও আমার পরে এবার ওয়াজ করো। প্রকাশ্য এবং গোপনে একরকম ডরাইবেন আল্লাহরে। এবার আমরা একেবারে মন দিয়ে শুনবেন কথা, তোমরা আটটা অফিসে দিয়ে হয় আলাদি বন্ধ করে বয়ে দাও। আমিন ক কয়টা কথা কইছে? এখন আমরা এখন কোনো বাইরের লোক নাই, এখন একটা লোকও নাই যারা আমার আগে আর দেখেন নাই। সবাই আগে দেখছেন, আগে আমার কথা শুনছেন। আজকে এই 9টা জিনিস আমরা শুনবো এবং নিজেদের জীবনে মিলাইয়া আগামীকাল সকাল থেকে নিজেরা এই কাজগুলো করব। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন ইনশাআল্লাহ। কয়টা? 9। 1 নাম্বার প্রকাশ্য এবং গোপন, অর্থাৎ বাইরে ভিতরে একরকম। সুবহানাল্লাহ করতেন না? আমরা কিন্তু বাইরে ভিতরে একরকম না। শুরু করলো তোমরা আমার অভ্যাস জানো না তোমরা? তরকারি তো মারি দেখো এটা বইলে হলো এটার উপরে একটা শব্দ করবা না। আপনি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? আমিন বলেন। কয়টা? কয়টা? আমি পড়ছি তোমার আগে দিয়া পড়ছি, আজকে পড়ছি। পরিষেবা আমার মনে হয়েছে এই 9টা জিনিস যদি একটা মানুষ অর্জন করতে পারে তাইলে সে নিজে করতে পারবো আমি জান্নাতেও যাবো। তো বাংলা বলবো কেন? তারা কেউ কম লাগবে না, সে নিজে কইব যে আমি যেমন চলতে আসছি আমি জানতাম। নিজে আপনি কইতেন ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে যায়। কয়টা না? 1 নাম্বার প্রকাশ্য এবং গোপন আল্লাহকে একরকম ভয় পাইবেন। 2 জায়গা 2 রকম হবে না। একেবারে সহজ করে কই, আমরা তারা দেখবেন একলা যখন নামাজ পড়ে একরকম, এবার আর ইমামতি দিলে আরেক রকম। আমরা অধিকাংশ ইমাম সাহেব যখন আলগা নামাজ পড়ে তখন পাইয়েন এবার রুকু সেজদা দেখায় যায় না। রুকু যে দেয় বাচ্চাগুলো বিরক্ত করতেছে কেন ভাই? এটা কিছু বুঝতাম না ভাই। বার করে দাও, বার করে দাও, যাও যেটা বার করে দাও। এদিকটা কলেজটা বার করে দে। এটা যেটা ফাতারে আড়া শুরু করছে মনে হচ্ছে ফজরের আজান হচ্ছে। পারো আমিন বলো। কয়টা না? একটা মুহূর্ত গেল না আমার যা। কয়টা? 1 নাম্বারের সামনে পিছনে প্রকাশ্য এবং গোপন আমরা সব একরকম থাকা। তো বাংলা বলে গেল সমাজে গেলে একরকম, গলে গেলে আরেক রকম না। এর লিগে নবীজি একটা কথা কইছে রে, একটা সিহন কথা কইয়া রাখছে নবীজি। কইছে তোমার বউয়ে স্ত্রী ওয়াইফ কি তোমার ওয়াইফে তোমারে যদি কয় তুমি ভালো মানুষ তাহলে তুমি আসলেও ভালো। সুবহানাল্লাহ কইতাম না? এই কথাটা আমি চিন্তা করছি, এই কথাটা কইল কে রে? ওয়াইফে ভালো করে ভালো করে তুমি বাইরে থাকো কত, বাজারে থাকো 10 মিনিট, মসজিদে থাকো 5 মিনিট, দোকানো আড্ডা মারো কয়েক মিনিট, অধিকাংশ তুমি তো গড় থাকো। গড় তোমার খাদ্য কি রহ তরকারি হইলে তরকারি যখন বাইরে দেয় তুমি এই বাড়ি ইটা দিয়া মাথা ফাড়াইলাও নি, এইটা কোনো বাইরের মানুষে তরকারি তুমি নুন হইলে তুমি চিন্তা করো বেটি কি কম দুঃখে স্টিলের বাড়ি বদলাইয়া মেলামেনের বাড়ি কিনছে। এইটার ডরে তো ফাড়াইলিছে না কয়বার। বেটি অনেক কষ্ট করে স্টিলের বাড়ি বদলাই যখন মেলামেনের বাড়ি কিনছে, এই ইটা খাইলেও
স্টিল একটার মতো করে জাকাত ফুললে উঠে না। আসেনি ওই খাচ্ছ তরকারি নুন না ওইছে নাকি রে, তুমি কি চালাও ওইটা দিয়া? না আব্বা, এই কাম করন যেত না। প্রকাশ্য এবং গোপন একরকম। নবীর ব্যাপারে নবীর বিবিরা কি রায় ভিতরে বুঝা যা, আপনারও তো ওয়াইফ আছে, সবারই তো আছে, কাঁধে কাঁধে কুদুর যে আমি কিরকম মানুষ দেখবা, আসল কথা ভাবি ফিটাফিটি কইরা না, ধমক দিয়া না, আনন্দ ঘন পরিবেশে জিগাইবা না। গাইশের হুজুরে দি কইল আমি মানুষটা কিরকম, তুমি কইলে বিলে আমি ভালা, ফিটাফিটি হইতো না, আমি মাইন্ড করতাম না, রাগ করতাম না। মনের তো কও আমি মানুষটা কিরকম, দেখবেন এ বিডিয়ে ভিতরের কথা সারণ শুরু করবো। এমনি তো খারাপ না, সে তুটলে না, সাউন যায় না, এমনি তো খারাপ না, এমনি তো ভালোই, বোঝা যায় যে আপনি কিরকম। আসেনি রে খাচ্ছ? আমাদের নবীর 11 জন বিবি ছিল রে। কয়জন? কয়জন? এক একজন বিবি নবীর ব্যাপারে কি তা কইছে যদি হুনো, গড়াইয়া গড়াইয়া কান্না। সবচেয়ে বড় আম্মা, নবীর সবচেয়ে বড় বিবি, আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যেই দিন নবুয়ত পাইছে, যখন নবীজি হেরা গুহার ভিতরে, জিবরাইল আইছে, আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আয়া কও মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আইয়া কয় মুহাম্মদ, তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে হলো নিজের নামের লগে বাপের নাম মিলাইয়া কয়। বাংলাদেশও জিগাইলে কয়, এমনি কয় না। তে গিয়া কয় চাচা আমারই চিনছেন নি? কয় কেডা তুই? কয় আমি আলমগীর না। কয় কার ফুত? কয় আমি কুদ্দুস মিয়ার ফুত না। ক তুই কুদ্দুসের ফুত আলমগীরে? কুদ্দুসের ফুত কইলে আলমগীর রে চিনে। এর লাইগা মক্কা শরীফের তারা, সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লগে বাপের নাম একবারে কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইলে কয় ও মুহাম্মদ, মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ডরাইছে রে। ওই গুহার মাথা কেউ নাই। নবীজিকে আমি একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না, এরকম লম্বা একটা বেড়া। আরে কেডা বেশি গেলাম কি আপনারা? আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। আগের নবীর কাছেও আইছি, আপনার যে নবী এর লেগে আপনার কাছেও আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছে, আমি আর সহ্য করতে পারতাছি না, আমার ডর করতে আছে। আমি কিন্তু যাইতেই নিছে, তোকে আইন গিয়া আবার আইন কইলাম, পরে কথা আছে। নবীজি নান্না গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝ জ্বালায়, কোনটা সেত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার তার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝবে, আমরা নবী বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয় স্বামী আমার, ইয়া শুনে নেগুলাই আপনি কি ইয়া এই চেহারাটা দি লাল, চোখটি দি বড় বড়, আপনি যদি কপালও গান দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে? কইলে খালি নামটা কর। আচ্ছা বেডিয়েট মানুষ এই কথাটা কর, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, মাহফিল হইয়া ঢুকছি,
কুদ্দুস মেম্বরে আমারে কইল, হুজুর আপনি দিচ্ছে হারা কিরম সবসময় দিয়ে হাসি খুশির ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নামটা কোন কারাই কিতা কইছে নামটা কোন, এটা মানে কি এবারে এবারে জিগানের ক্ষমতা রাখে। অন বেডি এক মানুষ আর খাদিজা আমরা আম্মা এ ভিডিও কয় আপনার নামটা কর, তইলে বেডিটা হুবের বেডি না রে, বেডিটা যেমন তেমন বেডি না, আসলেও যেমন তেমন না। এবিডি এর আগে দুইটা বিয়ে হয়েছে, দুইজন স্বামীর এবিডি সাংঘাতিক কে হবে। এবিডির দুনু আব্বা, আমরা যে আগের আম্মার যে দুই আব্বা আছি তারা দুজনে ধনী আছি। এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা আমরা না এবারেও ধনী আছি। তিন খান এবিডি কে হবে। এবিডির মর্যাদা ছিল অন্যরকম, অহনের মহিলা মেম্বরের মতো মনে করো না, এটা মনে করছে মহিলা মেম্বরের মতো, আরে না এবিডির মর্যাদা অন্যরকম। এবিডি কোনোদিন কেউ একটা টিটকারি বাইরে কথা কইব এই সাহসটা করছে না, কোনো মস্কারা করে কথা কইব এই সাহসটা করছে না। এত গম্ভীর ছিলেন, এত ভাবপূর্ণ ছিলেন, এত মর্যাদার ছিলেন। এই জন্য ওনারা তখন কইতো তহারা, আম্মাজান খাদিজা কইতো পবিত্রা। সুবহানাল্লাহ কয় না? বেডিটা কি হস না ডাট? এই বেডি আমরা আম্মা, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজির জিগে কথা মনে আছে রে, নবীজির জিগেছে ইয়া রাসূলুল্লাহ, তখন তো নবীজি প্রকাশ মাইকে বুঝি হইল আমি লড়ি বেশি, আমি এখন দুম ধরে লাম থাকবো, এবার বইয়ে দেবো না মারহাবা কর, এবার হয়নি রে হেফেট চাইয়া কইলে আর হইতো না, বরাবর চাইয়া থামল, আমি আর লড়তাম ফেললাম না, আর কি শেষ। মারহাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। যেই কথাটা কইতাম আপনার বড় মনে আছে রে, আমরা বড় আম্মা রে, আমরা বড় আম্মা। আম্মা জান খাদিজা কয় আপনি কোন কেডাই কিনা কইছে? নবীজি কয় গো খাদিজা কেউ কিচ্ছু কইছে না গো, আল্লাহর ফেরেশতা বলে জিবরাইল আইছিল হেরা গুহায়। কয় কেডা নাম কিতা বলেন? কয় জিবরাইল। কয় তো আইয়া আপনারে কিতা কইছে? কয় কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলে আল্লাহ রাসূল। এবার শুনেন খাদিজা কি কয়, ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কুদুরা শুনেন, এবার কি কয় শুনেন। আম্মা জান খাদিজা কয় কি কইলেন? কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিগাইছে না, কবে নবী, কার লাগা নবী, কয়দিন লাস্টিং করবেন, কিচ্ছু জিগাইছে না। লগে লগে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চল্লা নাকি না চল্লা, দেখা নাকি জানাক্কা, একলগে থাইক্যা নাকি না থাইক্যা, একলগে খাইয়া না না খাইয়া, খাইয়া থাইক্যা চল্লা ফিরা দেখা বুঝা শুননা নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা 15 বছর লাগাইয়া দেখা এবিলি লগে লগে রায় দিছে আপনি অবশ্যই নবীজি। চমকাই উঠছে দেখি তাগুলা, জিবরাইল আমার নবী কইছে ঠিক আছে, তো তুমি বুঝলা কেন আমি যে নবী? আমি কার্য বুঝছি, আমি অনেক আগে এটার হইয়া লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি টের পাইছি আপনার যখন 25 বছর বয়স। তখন কয় বছর? তখন নবীর বয়স কত? তখন কত? 25 বছর বয়সে আমি বুঝা লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন, খালি ঘোষণা রাওনের বাহি। আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম, আমি আগে টের পাইছি। নবীজি কবে টের পাইছ? আমি যখন ব্যবসার কাজ আপনার সিরিয়া পাঠাইছিলাম, আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লগে খাদেম দিছিলাম, তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায়, আর উনি মানুষটা কিরকম খেয়াল রাখবি। কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন, পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল সকলে মিল্লা যত টেহা লাভ হইছে একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে। সবাই মিল্লা 500, নবী রাখলে 500। এটা কি যেমন তেমন কথা মনে করছে?
যেমন তেমন কথা না, আল্লাহ বরকত দিছে। কত লাভ হইছে আমার চিন্তা কেমনে, আমি ওই তারে যে ভাড়া ইসলাম আইসে পরে তারে জিগা ইসলাম মানুষটা কিরকম রে, কি দেখলি? ভাই কেমন মানুষ বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে লাইছি। কেউ লাকড়ি গাড়ন, কেউ লাকড়ি হুগান, কেউ তরকারি কুড়ন, কেউ মাছ ধরন, কেউ খাসি জব করন, কেউ খাসি কুড়ন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরে বাইরে খাওয়ন। আমরা সবাই মিলে এটা ভাগ করে লাইছি। নবীজির ভাগে পড়ছে উনি বাইরে বাইরে খাওয়াইব। আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কইতাম ফারাম, আমরা সবাই সবার কাম করছি, মোহাম্মদের কাম করছে, কিন্তু কোনো দিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা যে দিছে কোনো দিন এই মোহাম্মদ সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো লইয়া একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা তারা না ওই বাইরা দেয় হেই ঘরের খাওয়াই নিয়ে উড়ানো, তো হেই ঘরের তো উড়ানো আইতে আইতে ফাইনা অর্ডার নুন চাই ঠিক নি রে। আর নবীজি বাইরা দিতে আছে কয় জীবনে অনেকদিন উনি না খাইয়া রইছে, সকলরে খাওয়াইয়া থাকলে খাইছে, না থাকলে নাই। যেমন তেমন মনে করছে। আমরা দেশ হগিন্নি বেডির লিখে বিস্কুট আই, কি বেডির লিখে হগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে। এটার মধ্যে ভিটামিন সিটামিন এ বি সি ডি টু জেড যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে। হ্যাঁ তারা জানে বিদেশ তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন পাইতো না, বিস্কুটের ভিতরে সব একবারে দিয়ালা। এবিডি এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবারে লইলে একবারে দিয়ে বাবা এবিডি সব ভিটামিনওয়ালা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লেগে পাঠাইছে। তারা তো ভালো মন্দ খায় না, এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক নি রে। দুস্থ মাতার কাঠ হগিন্নি বেডির বিস্কুট, ওই হেতান্ডির টিন, অসহায়ের টিন সব দখল দিয়ে আমরা তারা গরমর তুললা বিস্কুট খাইয়া খাওয়ানোর বেলা খাইছে। তখন তো দরজা দিয়ে বার হয় না, পারিব কেমনে? এটা তো হগিন্নি বেডির লেগে যার প্রোটিন ভিটামিন ডি সি এ বি এইটা কম আছে, তারারে দিছে একবারে খাইয়া শরীরটা ফুনফুন্ন হইব। তে তো আগে ফুনফুন্ন রয়েছে, এটা খাইয়া তে ফাটে হইয়া গেছে। তখন আর বাড়িতে ফাটে না, দরজা দিয়ে বেড়া একটা ডুবন লাগে। আব্বা আব্বা আপনার কাছে আমানত, বিজিএফ কার্ড আছে, এটা আপনার কাছে আমানত। আপনি নিজের ভাইয়ের বউরে দিয়ে বইয়া রইছেন, আপনি স্বাস্থ্য বাইরে দিয়ে বইয়া রইছেন, আপনি দলের লোক চাইয়া দেন, আপনি গোষ্ঠীর লোক চাইয়া দেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সাহেব লইবেন, সাহেব সর্দার লইবেন, পুরা বিহার মন্ডল গ্রামও কয়জন লোক ন্যায্যভাবে পাও না তাদের তালিকা করবেন, যেন কেউ বলতে না পারে যে একটা ফাও জায়গার ভিতরে একটা কাঠ গেছে। ঠিক কিনা কম? এটার নাম ইনসাফ। আমি এটা কইলেও আপনি ধরা খাইবেন, আমি না কইলেও ধরা খাইবেন। আমার লোকের রাগ হইয়া লাভ নেই। আমি যে কইয়া দিছি আপনার লোকের সুবিধা হয়েছে। আপনি যদি এই কাম কইরা থাকেন আপনি ভালো হয়ে যাবেন গা, ঠিক আছে? আপনি ভালো হয়ে যাবেন গা। আর আপনি যদি মনে করেন হুজুরে বুধা আমারে কয়, আমি কেমনে জানি আপনি যেটা করেন, কেউ আমি কেমনে জানি আপনি যেটা করেন, তো আমি কি আপনার কয়েন করতাম? আমি আপনার উপরে আপনি এই কাম করেন কেড়ে, আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়কন লাগে কেড়ে, আপনার তেমন তো আমি সড়কন লাগে, ঠিক রে? আমার ঠেহা কি আপনারা কনে? আমার কোনো ঠেহা নাই তো, আমার কোনো ঠেহা নাই। আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আমি যদি না কই আল্লাহ একবারে বাপুরে বক্তা চাই ধরতে সিহন জিংলাতে এমন জায়গায় ফিটাতে যেন দেখাইতো না পারে। জাগার নাম জানি কইতাম না, ঠিক নি রে? আব্বা কদ্দুর চিন্তা করে না থাকতেন না তো, আমিও থাকতাম না, থাকবেন। নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজায় কি কয়, 15টা বছর চললারে সংসার কইরা, নবীজির 25 বছর, আম্মাজান খাদিজার 40 বছর।
বেডিরা কি কইছে শুনছেন নি আপনি? কিতা কইছে শুনছে? আপনি অবশ্যই নবী, কথা মনে আছে নি? কেমনে বুঝলা? কই যে আপনারে ভাড়া ইসলাম ব্যবসার কাজেতে আপনার কথা কইছে, আপনি বিলে জীবনে আগে মুখ দিছেন না। আর কিতা কইছে? কইছে আপনি বিলে রইদে দিয়ে আটটা গেছেন, ডরে বিলে কেউ রইদও করতে পারয় না, আর আপনি বিলে দবদবাই আটটা গেছেন গা, রইদের ডরাইছেন না। কত কি কইছে? কইছে আমরা সাইয়া সাইয়া দেখছি, এবার এমনি রইদে দিয়ে আডে কেমনে, এবার রইদে দিয়ে এমনি আডে কেমনে, পরে আমরা সাইয়া দেখি এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আজ ওয়াজ হইতো না রে, তোর সুবহানাল্লাহ লাগছে, ওয়াজ ধুম ধরে লাইছে। সুবহানাল্লাহ বলো, লারা দিয়ে বলো, যারা দিয়ে বলো, আওয়াজের জন্য কম নয়। আমিন বলো। দেখছেন দুইটা কথা কইছে, একটা হচ্ছে বাইরা দেওয়ান দিছে কিন্তু জীবনে আগে মুখ দিছে না, এবারে রই দিদি আটটা গেছে, মাথার উপরে ছায়া দিছে। সুবহানাল্লাহ কয় না? ফাত্তরের উপরে দিয়ে দবদবাই আটটা যায়, কোন ইচ্ছা ফাত্তর, এই ফাত্তরের উপরে দিয়ে বেড়ায় আনে, এবারে দুঃখ পায় না রে। আমরা গিয়া চাইতাম, এবারে দুঃখ পায় না কে রে। পাত্তরটা এত লইয়া দেখতাম ওনার সম্মানে পাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী এই কথাটি যখন আমি শুনছি, ও হন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে, 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন, আমার কর্মচারী যখন এই কথাটি কইছে, আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি, কইছি না, আমি এটি ভিতরে রাখছি। ভিতরে রাখিয়া আমি বুদ্ধি করলাম, এই মানুষটা যাক, এই মানুষটা যে একটা কিচ্ছু হইব এটা আমি আগে বুঝ জ্বালাইছি। এর লেগে আমি করছি গীতা, আপনি যদি অন্য মহিলারে চিন্তা করেন তো আপনি থাকবেন অন্য খবর, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমার আগে ভাইয়ালে বেরিয়ে দিয়ে এর লেগে বুদ্ধি কইরা আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরেও আমি আপনার প্রস্তাব দিয়ে বিয়ে করে লাইছি, যাতে কিছু খবর পাবে আগে আর্জেন্টিনা লেগে বুঝাচ্ছে। তো সুবহানাল্লাহ। আচ্ছা যখন খবর পাইয়া লাইছি, আপনি একটু আপনার যাত্রা একটু বাড়াই দেয়। আমার নবী যাত্রা বাড়াই দিছে, আম্মা জান খাদিজায় ধরে একটা চুমা দিয়া লাইছে, দিয়া সেটা কয় কন 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 আপনার নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, অজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আপনারা এরকম শুরু করলেন কেন? এই যে ভাই ভাই এদিকে তাকান। কি হলো আপনি এখন জিগান কানে কানে কেড়ে উঠছেন, এবারে নিজে যদি কইতে পারছে এরপরে কিচ্ছু কেড়ে উঠছে, এবারে নিজেও জানে না। ওই হে বেডির মতো কত জায়গা মনে পড়ছে এটা কইরে যা এক বেডি আরেক বাইক গেছে দিয়া দে হেই বাইক সকলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিচ্ছে। হেতারা কান্দে আই আটটা লোক উঠবা না, কথা শুনেন মন দিয়া। এই বাইকতে হেই বাইক গেছে বেরিয়ে দিয়া দে হেই বাইক সকলে কান্দে দেখে সেটা এই ভিডিও করে অজোরে কান্দা শুরু করে। তো মাইনসে জিজ্ঞাসে কি থাকো তুমি এমনি কান্দো কেড়ে? তারা দি কান্দো। কত তারা কান্দে তুমি কান্দো কি থাকো? তারার দেহা দিয়ে তো কান্দি। পরে শুনছে হেতারা বাইকা বাপ মারা গেছে, হেতারার এর লেগে হগল বইনাইতে গলত ধরে কাজে কান্দে। এই ভিডিও গিয়ে গলত ধরে হেতারার কান্দতে আছে। পরে শুনছে হেতারার বাপ মরছে কান্দছে। পরে এই ভিডিও কান্দাটাই ফাও গেছে। আপনারা যে উঠতে আছেন এই উঠাটা ফাও যাইব তো, যে বেড়ার কাম আছে এবারে উঠছে। আপনি উঠেন কি উঠতে? আপনি কি উঠতেন উঠে? আপনি কি প্রত্যেক দিন মাহফিল থাহে? আমি তো কতক্ষণ পরে সাইডা দেয় উঠে উঠি করে এই সোনামণিরা এই কলজার টুকরা বসো। এই যে দহিন দিয়া যারা গেছে তারা এটা দহিন্দি রে পশ্চিম, এই পশ্চিম দিয়া যারা গেছেন তারা বন। হ্যাঁ আপনার কথাও কইতে আছি। ওই বন হুজুর বন বন না বন। এবারে বইতো না বইতো বইব আগাইয়া বইব। এবারে এমনি লাইটা সাইডে বয়। এবারে বাইতো হুতে নানান ঘর, এই ঘর কতক্ষণ সেই ঘর কতক্ষণ হাইজেট এক রুমো মাইক রে তারেক রুমো শেষ রায় তারেক রুমো। এবারে এইরকম এবারে শুক্রবারও নামাজ পড়ে নানান মসজিদ লাইরা লাইরা সিফা দিয়া বর ডাক কথা না, খুব মন দিয়া শুনে জরুরি কথা আছে। কয়টা? হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা না না খুব খেয়াল। আর লইলেন না, লড়ছেন লড়ছেন। আমি শেষের দিকে জাগিতে আছি। নবীজির এবার আম্মাজান খাদি যায়। নবীজি যখন কইছে আমি বিলে নবী, লগে লগে নবীজি কইতে আছে এই খাদিজায় কইতে আছে আমিও নবী। সুবহানাল্লাহ। আপনিও নবী। সুবহানাল্লাহ কোন কেন? আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝলা? কই যে আগে তো বুঝা রাখছি, আগে তো বুঝা রাখছি। এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে না। কয়টা? 1 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার কোনো মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনো দিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথার জায়গায় বুঝি সহ্য করতে পারত না তোমরা। আমিন কর। মাইক সাইডে দিতা, শেষ করে দিতা। আচ্ছা আবার শুনো, এই নবীজি জন্মগ্রহণ করছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি বিয়া মক্কায়, নিজের জি বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনা। ঠিক কিনা? কে রে? উনি কি খারাপ মানুষ আছে? উনি কি বুটের বাক্স লয়ে দৌড় দিছি? জাল বুট দিছে? বাপের নাম বদলাই আরেক বেটারে বাপ কইছে? জামাইয়ের নাম বদলাইয়া বেডি আরেক বেটারে জামাই কইছে? আমরা দেশের তারা বুঝেন না কি কারবার যে করছে। যারা জাল বুট দেয় তো জিগা স্বামীর নাম কি? তা এবিডির স্বামীর নাম হইল আলমগীর, এবিডি আরেক হয়েছে কুদ্দুস, কইয়ালাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়ালাই না তোমার জামাইয়ের নাম হইল আলমগীর, বুঝাব
তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছো কি আম্মা? তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছ? বউ রইছ তুমি? তুমি কইরা গেল আর কি সংসার? এই কারবার আছে নি আমরা দেশ? আমার এত কষ্ট লাগে। আর এমপি হইলে আরেকবার হইব, হেবাড়ার কপালও থাকলে রাষ্ট্রিকা থাকলে হেবাড়ায় হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দেওয়া আছে, ভোট দাও। তুমি যে বেডিয়েট মানুষ, আরেকবারের জামাই বানাইয়া জাল ভোট দিতে গেছ, তুমি আরেকবারের এমপি বানাইতে গিয়ে নিজের জামাই তুমি শেষ করে দিছো, ঠিক কিনা কও? নিজের বাপ তুমি বদলাই লইছ। হ্যাঁ বাচ্চা, ওসব আপনার কেউ দেখেন না, বিরক্ত করতেছে। আমিন কর, দেখছেন কারণ সবাই বলেন আমিন। একটু একটু খেয়াল করে শুনেন, বাচ্চাগুলো বিরক্ত। শয়তান এটির উপরে ভর করছে, শয়তানের বালা মানুষ পাইছে না বিচাইরা। তাড়াতাড়ি ওয়াজের মাঝিদের লড়াচড়া মারাত্মক ক্ষতিকর, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। নবীজিরে কইছে 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোনো মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি জীবনে কেউ লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনোদিন কেউ মারছে না, জীবনে কোনোদিন ওনার হাতে কাছে আইয়া খালি হাতে কেউ গেছে না। একটা ঘটনা শুনলে হন বুঝবা কি নবী আমার। সুবহানাল্লাহ কইতেন না? এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে। ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনসারি আর এই হাদিসটা ওইখানে ইবনে কাসিরের ভিতরে লেখছে। খুব খেয়াল করেন, সিহন কথা মন দিয়া না শুনলে বুঝতেন না, এক লাইনও যেন না আড়ায়। নবীজি একদিন বইয়া রয়েছে, এমন সময় এই নবীর এক সাহাবা আইছে, আইয়া কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার চিনলাম না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত কইতে আইস? কই ইয়া রাসূলুল্লাহ বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লেগা। কই কি কথা, তোমার কোনো কথা আছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়ে আপনার তো নাতিন, নবীজি হইল আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি কথা বলে? নবী আমাদের কি রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা তো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হইছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মার্শাল্লাহ ভালা পড়ছে, লম্বা চৌড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মার্শাল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়া সুবহানাল্লাহ কয় না, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে। জামাইটা মার্শাল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালা, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাই রে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলা, আমার জিয়েরে যে বিয়া দিলা, আমি যে জামাইটা ভালা পাইলাম, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি পিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়া কোনো উপহার টুপহার দিতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন নি সাহাবারার লগে নবীর সম্পর্কটা দেখছেন নি? কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কখন যায়? আপনি কোনো উপহার টুপহার দিতেন না। আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন, আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি যে কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজেরে সামলাই নিয়া চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি, কিচ্ছু দিতে পারলাম না, আগামী কালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ডরে নাড়া দেয় না, আমি ঘুমাইলে আমার ইজ্জতে আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেম, আমি কোনো কিচ্ছু মনে করতাম না। তুমি আইসো আগামীকালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইনো আর একটা কাঠি আইনো, আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ কইতেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইছে, আইতের সময় একটা শিশি আর একটা শিশি আর লইয়া সেরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধরে 3টা লাড়া দিছে, গোপন সংকেত, এটা তো কেউ জানে না।
লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। সাহাবা ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাডি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উপরের দিকে তুলন শুরু করছে, কোনই পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার এই যাত্রা আলগি দিছে, কোনই পর্যন্ত তুলছে, তুল্লা সাইডে এক হাতে আরেক হাতের উপরে এমনি কষালতে আছে। সুবহানাল্লাহ কয়, এমনি কষালতে আছে। কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিডারে আমার কনুইডার কাছে ধরো। নবী এমনি আত্রা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোড়া ফোড়া ঘাম দি, এটি এখন একটার লগে আরেকটা ফোড়া লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়া ইয়া শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। বাবা, কেন এই ক্ষতিটা করতে আছেন? কেন এই ক্ষতিটা করতে আছেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন তো আপনি এখন ওয়াজ করতাম, আইনা তো এখন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন এই খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এই ফোটা ফোটা গাম দিই, একটার লোক আরেকটা, আরেকটার লোক আরেকটা, জোড়া লাগতে লাগতে এই বাইয়া বাইয়া টপ 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 করে কনুই দিয়া ফোরতেছে, আড্ডিটা দিয়া আর শিশিটা ধরে রাখছে। সুবহানাল্লাহ কথা তো। অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়া ভরছে গাম দিয়া। আবার নবী ডাক দেওয়া, আবার এদিক দিয়া ধরো। নবী আবার এই হাত বাঁকা করছে, টপ 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 করে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। কি নবী রে না, কি নবী! আল্লাহর নবী আবার দুই হাতের ঘাম দিয়ে সিটিটার সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা। আমি গরিব নবী রে। আমি যদি আমার নাতিন রে কানের দুটা দুল কিনা দিতাম পারতাম, নাকের একটা ফুল কিনা দিতে পারতাম, গলার একটা মালা, হাতের দুইটা মালা কিনা দিতাম পারতাম, আমি যদি তাই একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতাম, কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজায় মানে না রে। আমি কি দিতাম, কি দিতাম? আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামটা আছে, আমি এই গামটা দিয়ে দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মা জানদের ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমত। নবীজি ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলারা, বিবিরা, আমাদের আম্মারা ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসেন, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম। আম্মারা দৌড় দিয়া ঘরের কোনার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি গরিব নবী, তোরারে কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিন রে নিয়ে ঘামটা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। এবার সাহাবা ওই কাগজ দিয়া ফেসাইয়া কাডিটা আর শিশিটা লই উঠা দিছে দৌড়, দৌড়তে 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 দৌড়তে। এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার আর গ্রাম সাইডও গেছে। গেছে পরে মাইয়া বাড়ির গাড়াতে চাইয়া রইছে, নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে। মাইয়া দেহে হাত খালি, ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে। আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না রে কি নবী রে, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমার নবীকে আপনার কোনো উপহার টুপহার দিছে না। কাগজি কস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই গো।
তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোরে দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার কইরা কুড়েতে এত দিছে, পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। বাবা রেখে আমারই দিছে তো দামিয়া তোর। বাপে কান্দে আর কই জি গো এটা দামিয়া তোর না গোজি, এটা আমার নবীর গায়ের ঘাম মোবারক, পসিনা মোবারক। এবার মাইয়ারা খপ করে লইয়া সেইরা বুকটার ভিতরে জড়াইয়া ধইরা কপালে চুমু খায়, গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়। মাইয়ারা এটারে ফেসাইয়া ঘরের ভেতরে সন্দুকের তলে নিয়ে লুকাই রাখছে, কাপড়ের তলে। যখন ঈদ আসতো, বিয়ে হইতো, তখন এই শিশির আবার করতো একটা ফোঁড়া তো লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে বুকে সারা শরীরে মাখতো। গোটা মদিনায় হাদিস শরীফে আসছে, তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়ারা যখন একটা ফোঁড়া গাম লইয়া সারাটা শৈল দিত, ফুরাটা মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, আর এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে ফাইলুকো। সবাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধরা চাইয়া চাইয়া, গন্ধরা শুইকা শুইকা শুকতে শুকতে পুরা বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাক দিয়া কতো, ভাই আপনি তো দামি আতর পাইছেন কো? ভাই রে, এই আতর আমার না রে, এই আতর আমি পাইছি না রে, আমার ভাইয়া উপহার পাইছে। কয় কইতে উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা মেয়েরার থেকে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে, এতক্ষণে বুঝছি উডে কেড়ে, উডার টাইম হচ্ছে। আপনারা যে উঠেন এত দোষ না, তবে যারা উঠছেন উঠছেন, কিন্তু তারা বুঝছে না। 2 দিন ধরে মাহফিলটা চলতে আছে, আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আপনারা যে গোনাডি জমা হইয়া রয়েছে, ওখানে আমরা কিন্তু তবা করে লাগ, তবাটার লগে লগে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া ছিললাম দে, 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি, এখনও লাগতো না, নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তুই সাদা কাগজের লেখা রাখ, তোর জীবনের সব গোনা মাফ। না মুশতাক ফয়েজের কথা না নবীজির কথা? এই নাকের মাঝামাঝি এই জায়গাটা আইলে মাপ। আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে জাগিয়েছেন, কত এত বাজ্যেছে, কত এত ঘুমাইছে। এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে, এই ঘুমের ভিতরে মরে থাকবে। এই গোনাডি লইয়া মরতেন মন্ডায় কয় কুদ্দুরা কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই। এই চিন্তাটা মাথা তাইয়া না, এই চিন্তাটা মাথা তাইয়া না যে গোনাডি লই আর কবরও যাইতাম না, আর বাসাম কয় বছর গোনাডি মাফ করাইয়ে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে, এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাগড়িটা দিয়ে হালাইছে, আর হগলে দেড়ে দেড়ে পড়তাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি ওয়া আতুবু ইলাইহি। এবারে পড়তে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি মুরব্বি বাবা, এই মুরব্বি, আপনি আমার ডাক্তার ছিলেন, আপনি চাইবেন না আমার পা চাইছেন, আরো ভাগ্য চাইছেন আমার ভাই। আরে এটা হইতো না, যাইটা দিলে কি হয়নি, 28 দিলে 22 দিলে। আমিন ক জোরে কনা আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা? এই যে তবা করে আমরা দেশ, এটি কোনো তবা হয় না। হুজুরে কইছে ফরো আস্তাগফিরুল্লাহ, আপনিও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো হইছে, তবা হয় না। যদি মিছা কথা কইয়া লাভ নাই, কারণ এই তবা করা অবস্থায় আপনি ফাঁকির ধরে কইতাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গুনাহ থেকে আমি মাফ চাই। এটা তো কথাটা তাই রে, এই কথাটা যে আপনি কইতে আছে, এমন টাইমে একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কও, আপনি কইতেছেন কথা কইস না, হন ফাঁকির ধরে তবা করতে আসি। কয় ভাই কিস্তির টেহারা লই ইসলাম, কি একটা কয় কিস্তির টেহারা লই ইসলাম, কিতা কথা? কয় তুই মসজিদের সামনে খারো, আমি তবাটা করে আইতে আসি। আবার আপনার বিবেকে কি কয় তবা হইছে? আমার কথা কেন তবা হইছে? সুদ খাওন কি হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আর আপনি যে তবাও করতে আছেন, আবার যে কইলেন তুই খেয়ারো আমি আইতে আসি,
তা আপনি কইতাছেন গোনা করতাম না, আর হেগুল দিয়ে কইতাছেন সুদের টেহলারে তুই খেরো আমি আইতে আছি। এবার আপনারা বিবেকই কয় কয় তবা হইছে নি, এবার আপনারটা আপনি কয় ওইসো। এবার আইন তবা কারে কয়, এটা কইয়া আমরা তবা করালাম, আল্লাহর হস্তে কেউ আর উঠছেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন স্যার। শাহাদাত হোসেন স্যার। তো শাহাদাত হোসেন কুদ্দুস মেম্বার, তারা মনে করেন এক লোকে চলে। শাহাদাত স্যার মারা গেছে মনে করে, তো মারা যাওয়ার পরে কুদ্দুস মেম্বার, এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করেন আমিও আইসি অবসর আসলাম। আরে শাহাদাত স্যারে আমার লগে লগে বইয়া থাকতো রে। আরে এখন আর যখন চাকরি আছি তখন আমি এখন মাহফিল আবার শুরু করছি, আর আজ যত চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি। আমি আর মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মেম্বারে ফোন করে কিছু হুজুর আমরা শাহাদাত স্যারে তো নাই, আপনি পারবেন নি জানাজা তাইতে? আমিও আইসি, কুদ্দুস মেম্বার আইসে, তারা সব আইসে। রাত্রেবেলা কুদ্দুস মেম্বার গিয়ে হচ্ছে, ঘরও গেছে। ঘরও গেছে পরে কুদ্দুস মেম্বার সাহেবের ওয়াইফ আমরা ভাবিয়ে জিগাইছে এই দুগলা খাইয়ালর। কুদ্দুস মেম্বারে সোহের পানি মুছে আর কয় না খাইতাম পারতাম না। শাহাদাত ছাড়ে এক লগে কত বইয়া চা খাইছি, চলছি অফিসে বইয়া আলাপ করছি, মাহফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি। সাড়ে দি মরে গেল গা, আমার আর ভিতরাজা খানা যেত না। এক গ্লাস গরম দুধ দাও খাইয়া হইতা থাই, এটা দর মাইকা খাওয়ান লাগতো না। গরম দুধ খাইয়া এবারে করছে কিনা যখন শোনো, গরম দুধ খাইয়া এবারে শুয়ে রয়েছে। রাইতের বাজে আড়াইটা। রাইতের বাজে কটা? আড়াইটার সময় কুদ্দুস মেম্বারের ঘুম ভাঙ্গিয়া গেছে গা। ঘুম ভাঙছে পরে কি দেখছে? কুদ্দুস মেম্বারের স্বপ্নে দেখছে শাহাদাত ছাড়ে কবরের থেকে কইতে আছে, কুদ্দুস আমরা দিয়ে এক লগে চললাম, তুমি দি হইতা রয়েছে আরামের বিছনা, আর আমার এদি মাটির কবরও 3 টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো, এটি বুঝি কথা? আইয়ালো আমরা দুনু ভাই এখন হইতে তাই। এই কথা কইয়া স্বপ্নের ভিতরে এবার রাত ধরে টান দিছে। এবার যাইতাম না কইয়া ফাল দিয়ে ঘুমেতে ফাল দিয়ে উঠছে। ঘুমেতে ফাল দিয়ে উঠতে সেটা এবার কপাল দিয়ে গাম ফরতে আছে, বউয়ে ঘুমায় লগে দিয়া, ফাঁসের রুমে জিফুতে ঘুমায়। এবার উঠতে সেটা বইয়ে বইয়ে কানতে আছে। আর কি দেখলাম এটা? শাহাদাত ছাড়ের জাগাত ডাকটা যদি আমার ফরতো রে, তাইলে আমিও দরজা কবর থাকুন না আসলাম। সারের ডাক পড়ছে গেছে গা, আমার ডাক পড়ছে না। এবারে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে, 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাউডিরা আমজা দিয়া ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। বার কইতে আছে আল্লাহ ও আল্লাহ, এই জীবনে আমি আর গোনা করব না, এটার নাম হইল তওবা। আমরা যদি করি এটি কোনো তওবা না। আবার সবাই মিলে আমরা তওবা করব। যারা আটকে আছেন বন তওবা করে যান, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কুদুর বন। এই সোনামণিরা, কয়জন টুকরা ছেলেরা বসে। আমি মনে আমার গলা দরকার ছিল আগে, আমি ওই অনুযায়ী কথা বলতাম। আমিন কর। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, সবাই মাথাটা ঝুঁকাই দেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।
পড়েন আলহামদুলিল্লাহ। এখন আর উঠতেন না।